মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন একদম ধোয়া ওটা হোমমেড তান্দুরি নান আর সাথে ছোলার ডাল দিয়ে খাসির মাংস। ওয়াও, কি সুন্দর লাগতেছে আজকে বাইরে দেখতে। আমাদের ইউএসএ তে এই বছরের প্রথম স্নো শাওয়ার, তার মধ্যে আজকে থেকে শুরু হয়ে গেল বাচ্চাদের উইন্টার ভ্যাকেশন। কি যে একটা সুন্দর মুহূর্ত, মানে আমার তো এত ভালো লাগতেছে। আজকে তো কোথাও বের হতে হবে না, যেটার জন্য আমার তো মানে এত খুশি লাগতেছে। কারণ এই ঠান্ডার মধ্যে ভোর সকালে বাইরে যেতে আসলে এত খারাপ লাগে, বাট কি আর করা, বাচ্চাদেরকে সকাল সকালে স্কুলে দেওয়ার জন্য একটু হলেও বের হতে হয়। যা হোক, আজকে যেহেতু সবাই বাসায়, ভাবলাম আজকে হেভি কোনো ব্রেকফাস্ট মেক করব। তার কারণে আজকে আমি ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করতেছি আর মেক করব হোমমেড গরম গরম তান্দুরি নান। ইউজুয়ালি আমি খাসির মাংস একদম মানে ভুনা ভুনা কালো কালো করে ফেলি, বাট আজকে ছোলার ডাল দিয়ে রান্না করতেছি গরম গরম তান্দুরি নান দিয়ে খাওয়ার জন্য। এই যে এখানে আমি সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ইয়োগার্ট। ইয়োগার্টটা দেওয়ার কারণ হলো একটু মানে ঠিক ক্রিমি টাইপের হওয়ার জন্য। যেহেতু নান দিয়ে খাবো, গ্রেভিটা একটু ঠিক হলে অনেক ভালো লাগবে। ইয়োগার্টটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু একসাথে ভালো করে মিক্স করে আর একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে মাংসটা দিয়ে দিব আর এখানে টমেটো অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এখন মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। মাংসটা ভালো করে কষানোর পরে আমি এখন কভার দিয়ে দিচ্ছি আর মাংসটা যখন একদম 60% কুকড হয়ে যাবে, আমি তখন এর সাথে ছোলার ডালটা মিক্স করে দিব। এই যে দেখেন, এখন আমি ছোলার ডালটা মিক্স করে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু করে পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি কিন্তু আমি অ্যাড করি নাই, অল্প পানি আমি অ্যাড করছি। এর মধ্যে কিন্তু ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা একটু সফট হয়ে যাবে। এই যে দেখেন, আমার খাসির মাংস আর ছোলার ডাল একদম রেডি আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যা হোক, যেহেতু আমার ছোলার ডাল আর মাংস রেডি, এখন আমি নানটা মেক করে নিব। আর এই যে নানের ডোটা কিন্তু আমি লাস্ট নাইট মেক করে রাখছিলাম আর এটা অনেক রাইস হয়ে গেছে। এখন আমি এই যে এরকম করে বল শেপ করে সবগুলাকে একরকম করে বানিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা প্লাস্টিক র্যাপার দিয়ে কভার করে নিচ্ছি। একটা একটা করে সবগুলা বেলে নিব। এই যে সবগুলা বেলা হয়ে গেছে। এখন আমি নানটা মেক করার জন্য এখানে একটু পানি নিয়ে নিলাম আর এরকম একটা প্যান নিয়ে নিতে হবে। ননস্টিক হলে কিন্তু হবে না, এটা উঠে যাবে। এখন রুটির মধ্যে আমি একটু পানি দিয়ে এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখেন একদম ফোলা ফোলা হয়ে যখন আসবে তখন এইরকম উল্টাই দিতে হবে। উল্টাই নানটাকে এভাবে চেকে চেকে নিতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন একদম পারফেক্ট তান্দুরি নান মেক করে ফেললাম ঘরে বসে। কোনো তান্দুর ছাড়া ঘরে বসে তান্দুরি নান মেক করে ফেললাম। যাই হোক, এখন আমি একটা একটা করে সবগুলা নান মেক করে নিচ্ছি। এই নানের স্বাদটা কিন্তু এত বেশি, কি বলবো, মানে রেস্টুরেন্ট থেকেও আমার বেশি মজা লাগে। আর এই নানটা মালাইটি দিয়ে খেতে কিন্তু আরো বেশি মজা। আমার খুবই ভালো লাগে মালাইটি দিয়ে খেতে। আমরা ইজিলি কিন্তু মানে স্টোর থেকে নান কিনে আনি, যেহেতু এখানে বিজি লাইফ। উইকডেতে আসলে এগুলা মেক করা পসিবল না। উইকডেতে আমরা এত বিজি থাকি, মানে টাইমে পাই না মর্নিং এ। তাই চেষ্টা করি উইকেন্ডে এরকম স্পেশাল হেভি ব্রেকফাস্ট গুলা মেক করতে। আর উইকেন্ডে বাচ্চারা ঘুম থেকে একটু লেটে উঠে, যার কারণে টাইম ম্যানেজ করতে পারি। এই যে আমার একটা একটা করে সবগুলা নান কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সব তান্দুরি নান মেড হয়ে গেল। এই যে আমার এদিকে মালাইটিও রেডি। এখন আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব আর আজকে সুন্দর সকালটা এনজয় করব। যাই হোক, আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু।
আর এদিকে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম। ওরা কিন্তু জাস্ট ঝোল দিয়ে খেতেই পছন্দ করে।